হ্যাপি মাদার্স ডে। একটা খুব সুন্দর সুইট হার্ট টাচিং নোট ফ্রম প্রীতি। অ্যাকচুয়ালি ও লিখেছে ফ্রম মি অ্যান্ড ভাই, লল। লাভ ইউ মামা, হ্যাভ দ্য বেস্ট ডে এভার, ইউ মিন দ্য ওয়ার্ল্ড টু মি। I love you to the moon and back. Enjoy this Stanley. I know you love drinking water. Stay healthy and may all your wishes come true. You are the most inspirational woman in my life. Thank you for showing me what I deserve in life and showing me how to be a strong woman. You are the most powerful. I love you. Happy Mom's Day. সকাল সকাল মাদার্স ডে মর্নিং এ আমাকে দেখো জিমনাস্টিক দেখানো হচ্ছে। যেই বাচ্চার ক্ষমতায় যেটা আছে সেটাই তো দেখাবে মাকে। কি দেখাচ্ছ দেখি? মুখ চোখ ঘোরালেই ডাকছে, চোখ ঘোরালেই অন্যদিকে ডাকছে, মামি মামি লোক। বাহ, দারুন দারুন দারুন। ভালো ভালো। না ভালো লাগছে, ভালো লাগছে। মাদার এখানে এখনো ঘুমাচ্ছে। আজকে পুরো মেঘলা গ্লুমি টাইপের ওয়েদার বাইরে, একদম দেখতেই পাচ্ছ। আর এখানে লাইট জ্বালিয়ে মাদার ঘুমাচ্ছে, আর প্রীতি ওখানে এসে দাঁড়িয়ে আছে দরজার সামনে। কি মাদার কি দিল মাদার্স ডে তে ডটারকে? কিছু দেয়নি তো। হ্যাঁ, কিছু দেয়নি তো। কেন এরকম কেন? হ্যাঁ, আমাদের বাড়ির ফাদার, লিটল ফাদার কিচ্ছু দেয়নি মাদারকে। চল বাই। প্রীতি চলে গেল কাজে। এখান থেকে আমাদের আজকে দিনটা শুরু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো, সুস্থ আছো। আর আজকের ড্রামা দেখতে থাকো আমাদের সাথে সাথে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো এন্ড হ্যাপি মাদার্স ডে। হোপ তোমরা খুব 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 এনজয় করেছো, কারণ এই ব্লগটা যতদিনে যাবে মাদার্স ডে হয়ে গেছে। তো হোপ তোমরা খুব এনজয় করেছো, সব মায়েরাই। আর দেখবে মা এমন একটা ক্যারেক্টার না, সবাই টেকেন ফর গ্রান্টেড করে নেয় কিন্তু, ঠিক আছে? বাট তাই বলে এটা ভেবো না, সকল মায়েদের বলছি যে সন্তানদের মাথায় কোথাও না কোথাও জানি যে মা ছাড়া কোনো গতি নেই। ওই জন্য কে কি কেরম ট্রিট করছে না করছে সেটা ভুলে গিয়ে নিজেকে নিজে সবসময় ভালো ট্রিট করতে হবে অ্যাজ আ মা। আর আজকে সকালটা দেখো মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হালকা হালকা ঠান্ডা একদম। মানে সকালবেলা বিছানায় ছাড়তে ইচ্ছা করছিল না। বাইরে এসেছি ব্লগ স্টার্ট করতে, দেখো আর একজন উকি ঝুঁকি মারছে। হ্যালো, বলো। আই এম ইয়ার্স, নো রিফান্ড। রিফান্ড তো দিতে চাইছি, আর দিচ্ছে না, কেউ নিচ্ছে না, কোনো দোকান নিচ্ছে না রিফান্ড। একটা জিনিসই আমেরিকায় রিফান্ড করা যাচ্ছে না, বাকি সব রিফান্ড করা যায়, রিটার্ন রিফান্ড সব হয়ে যাচ্ছে, রিফান্ড পেয়ে যায়। আমেরিকায় একটা জিনিসই আর রিটার্ন নিচ্ছে না, যেটা মাছ নিডেড। মাছ নিডেড। সকাল সকাল ব্যবহার দেখো। প্রীতি গতকালকে মাদার্স ডে গিফট আমাকে দিয়ে দিয়েছে, বলেছে খুলো না, আমি যতক্ষণ না বাড়িতে আসবো 1টা-2টো নাগাদ চলেই আসবে। আজকে আমাদের লাঞ্চে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে মাটন। আর সকাল থেকে এই ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে। প্রীতি মাদার্স ডে গিফট দেওয়ার জন্য প্রচুর কসরত করেছে কালকে, তো সেটা আমি ও আসলেই বাড়িতে তোমাদের সাথে শেয়ার করার কি দিয়েছে সেটাও কেন আমাকে বলে গেছে কাউকে দেখাবে না আমি যতক্ষণ না বাড়ি আসি। তো চলে আসবে, আসলে একসাথে হয়তো আমরা লাঞ্চও করবো। ওয়ার্ল্ড এর মোস্ট মাকে হয়তো এই কথাটা শুনতে হয়েছে যে তুমি আমার জন্য কি করেছো, আর তখন মায়ের উত্তর হয় যে তোরা যখন বাবা মা হবি তখন এর উত্তর জেনে যাবি। মা সন্তানের এই ছোট্ট একটা খুনসুটিটা থেকেই যায়। বাট আমি মনে করি যে প্রতিটা মাই তার নিজের সামর্থ্য অনুসারে, তার নিজের সিচুয়েশন অনুসারে তার সন্তানের জন্য মোর দ্যান এনাফ অ্যাকচুয়ালি করে থাকে। খাবার এখন গরম করছি, প্রীতি আসলে আমরা লাঞ্চটা করবো। আর আমি দেখিয়ে দিই, আমাদের ঘরের 2টো লিলি দেখিয়েছিলাম, কুড়ি ছিল, ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে।
আজকে সিম্পল বাট রিচ খাওয়া দাওয়া। হ্যালো হ্যালো মাদার্স ডে। সকালে উঠে বলেছে ফাদার অফ দ্য মাদার, ফাদার অফ দ্য মাদার। হ্যাঁ বলছি বল হ্যাপি মাদার্স ডে বল। বলেছে একটু একটু করে ঘুমলাই। বলতে বলতে দেখো কে চলে এসেছে। থ্যাংক ইউ। আবার কসরত করে নিয়ে এসছে ফুল। আমি তো দেখলাম, ট্র্যাক করছিলাম তাকে, ওয়ালমার্টে কি ঢুকলি বেরোলি। থ্যাংক ইউ। ছেলেটাকে কত ডাকলাম, দিদির আশা ছিল যে ভাই আর দিদি মিলে একসাথে দেবে। আমি সেরকম ভাবেই লিখলাম কার্ডটা, তাই যে বেবি আর আমার থেকে। হ্যাঁ কিন্তু ও ওইখানে বসে রয়েছে, এখন ঘুমাবে, আইপ্যাড ছাড়ছে না আর আসবেও না। ঠিক আছে চল সবাইকে দেখিয়ে দিতে আমার জন্য কি নিয়ে এসেছিস। থ্যাংক ইউ সো মাচ। এটা গোপালকে যাবে, এটা রেখে আসি আমি গোপালের কাছে। সারপ্রাইজ আমার ভালো লাগে না, আই লাইক টু নো এভরিথিং, যে কি হচ্ছে না হচ্ছে। জন্য প্রীতিকেও নবকে আমি বলে দিই যে আমার কোনো জিনিস যদি লাগে তো ওকে আমি বলে দিয়েছিলাম যে আমার কি লাগবে, সেটাও নিয়েও এসেছিল দুদিন আগে। স্ট্যান্ডলি কিন্তু কত বড় দেখো। তো যখন নিয়ে এসেছে প্রীতি এটা তো টু বিগ হয়ে গেছে। আমি ভিডিও কল করে আমাকে দেখিয়েছিল কিনবার সময় 64 আউন্স, এত বড় আমি ভিডিও কলে বুঝতে পারিনি। তো তারপরে আমি বললাম যে তাহলে দেখ যদি ছোট পাওয়া যায়, বাট এই স্টাইলটা মানে এই লুকটা আমার খুব ভালো লেগেছে। তো গিয়ে মানে বললাম যে আমার অলরেডি একটা স্ট্যান্ডলি আছে, আমি বললাম তুমি যদি গাড়িতে রাখতেই চাও আমার স্ট্যান্ডলি নিয়ে যাও, আমি এটা ইউজ করে ফেলবো ওই দিন। তাই এই দুটো ডিফারেন্ট স্টাইল থেকে গেল আমাদের বাড়ির মধ্যে। আর আমি আর মা তো সবকিছুই শেয়ার করি, সো আই ওয়াজ জাস্ট লাইক জাস্ট কিপ ইট। আর তার মধ্যে মা এতটাই জল খায় দিনে, বলতে এতটাই জল খাও তাই জন্য আমি এত বড় নিয়ে এসে। হ্যাঁ এটা অ্যাকচুয়াল ফ্যাক্ট, এটা মা যদি অ্যাকচুয়াল ইউটিলাইজ করে এটা ভালো হবে। মানে দারুণ, মানে আমার তো নিজেই আমি ভিডিও ক্যামেরায় দেখে পছন্দ করেছি, বাট একটু টু বিগ আমার মনে হয়েছে, তাই ওকে বলেছে। ও গতকালকে আমাকে না বলি মানে যত একাডেমি টার্গেট সব জায়গায় খুঁজে এসেছে। আমার মনে হয় সব বাচ্চারাই তাদের মাকে কিনে দিয়ে দিয়েছে, কোথাও কোনো স্ট্যান্ডলি পাওয়া যাচ্ছে না মানে আমাদের এখানে সবার স্ট্যান্ডলি খুব ভালো লাগে। তো ও কি করেছে আমাকে সেটাও বললো। এবার আমি মাথায় আছে ঠিক আছে এটা তাহলে রেখে দেবো, আমি আমার মাথায় আছে। আমরাও বেরিয়েছিলাম আমি আর নব। পরে বাড়ি যখন এসছে আর কাজের পরে সেটা গেছিল, বাড়ি এসে আমাকে বলছে কি আমি যেটা ছিল তোমাকে যা স্ট্যান্ডলি নেই, বিকজ যেটা ছিল সেটা আমি ফেরত দিয়ে দিয়েছি, আর মানে যেরকম চাইছিলাম ছোট সাইজের সেটা আর পাইনি। আচ্ছা তুই ফেরত কেন দিলি? আবার গেছে গিয়ে ওই সেম লোকটা একটা একাডেমি, তাও আবার বাড়ি থেকে দূরের, কাছেরটাতে ছিল না, ওখানে গিয়ে ফেরত দিয়েছে। সেখানে গেছে ওই লোকটার কাছেই গেছে, কারণ অনেক সময় ফেরত দিলে দেখবে মানে আবার বিক্রিও হয়ে যাওয়ার চান্সেস ছিল। ঠিক আছে ওই লোকটার কাছেই পাশেই পড়েছিল, মানে যেখানে রিটার্ন করেছে, ঠিক আছে কাস্টমার কেয়ারে। তো সেখান থেকে আবার গিয়ে মানে মার নামে আবার উল্টো পাল্টা আমার নাকি বলে আমার মাটি পিকিয়ে বলে আবার নিয়ে এসে যে ফাইনালি এটা যখন মাদার্স ডে গিফট, সুন্দর একটা কার্ড। থ্যাংক ইউ সো মাচ। বেবি তো দেবে না তোমাকে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ প্রীতি সো মাচ। কার্ডটাও খুলছি, মানে এখন খুলবো আর কি। মেয়ের থেকে যে এত ভালোবাসা আমার কপালে আছে সেটাই আমার কাছে মানে জীবনের সব থেকে বড় প্রাপ্য। ও থ্যাংক ইউ সো মাচ। আবার এর মধ্যে একটা খুব সুন্দরভাবে নোটও লিখেছে নিজে। থ্যাংক ইউ প্রীতি। ওখানে আরেকজন খুব জেলাস হয়ে যাচ্ছে। হ্যাঁ বলছি ফাদার্স ডে তো আসছে। হ্যাঁ বলছি কি বলছে আমি ম্যাকডোনাল্ডস জোটানি দেখেছো, বলছে আমি সব নোট ডাউন করে রাখছি। আমি তো ভেবেছি যে তোমার ফাদার্স ডে জন্য তো ক্রুজ টিকিটস নিয়ে যাও। দেখেছো আমি তো দেখছি প্রচুর জিনিস পেয়ে গেলি, রাত্রেবেলা আবার খাওয়া। আচ্ছা রাতে খাওয়া আছে? আমি তো জীবনেও কিছু পেলাম না ভাই। বলছে জীবনে নাকি কিছু আমাকে কোনোদিনও ডিনারে কেউ নিয়ে যায়নি। তোকে প্রচুর খাওয়ানো হয়েছে প্রচুর। আর আগের বছর ফাদার্স ডে তো যে ওপরে ক্যান্ডেলটা
আর কি খাইয়েছিস ফাদার্স ডেতে আমাকে? হ্যাঁ ফাদার্স ডেতে ডাল সোয়াবিন। কবে খাইয়েছিস? হ্যাঁ প্রত্যেকবার ফাদার্স ডে আসলে তবে তো খাইয়েছি, সেটা এক বছর প্রত্যেকবার বলে যে ফাদার্স ডে তে তোকে দি, মাদার্স ডে তে মাকে কি। এক্স্যাক্টলি, ফাদার্স ডে তে বরং বেশি জিনিস তুই পেয়েছিস দেন আমি মাদার্স ডে তে জানি না। এইবার আমি মনে হয় একবার দিয়েছিল একটা কি একটা ক্যান্ডেল যে ফাট করলে গন্ধ। হ্যাঁ ওটা মনে আছে তোমার, বাকি কিছু মনে নেই। বরং মাদার্স ডে তে শোন আমার এই বছর আমার কপাল খুলে গেছে, তাও কিছু জিনিস পেয়েছি। তাও কি বলতো, আমি আগে থেকে বলে রেখে দিয়েছিলাম তাই জন্য পেয়েছি। আমিও বলে রাখবো। বলে রাখো, তুমি তো প্রচুর পিকি, আমার থেকেও ডবল। আমি একটা লিস্ট বানিয়ে না এই ফ্রিজের মধ্যে দরজায় টাঙিয়ে রাখবো, ঠিক আছে, মানে স্টিক করে রাখবো, যাতে দেখলেই তোর মনে পড়ে যাবে। তোমার তো দিন আসছে, এই মে মাস থেকে তো তোমার দিন শুরু হবে, মে থেকে জুনের এন্ড পর্যন্ত দিনই দিন তোমার। হ্যাঁ আমার দিন আসে, দিন তো আসে, সবার আসে, দিন কেন আসে? সবারই দিন আসে, কিন্তু জিনিস আসে না দিনের দিন। দিন তো আসবে, জন্মেছি জন্মদিন আসবে, মরলে মৃত্যুদিন আসবে, কিন্তু ওই দিনগুলোতে যে জিনিস আসার কথা সেটা আসছে না, দিন চলে আসছে। মনে হচ্ছে যে আমি দিয়েছিলাম, এখন ভাবছি সবাই চিন্তায় পড়ে গেছে, কি মানে এমন জিনিস দিয়েছে মনেই পড়ছে না কি দিয়েছিলাম। কত ছোট্ট একদম তোকে খুব ভালো ভালো জিনিস দিই। আমাকে বললো রেডি হতে, আমি রেডি হয়ে গেলাম। ছেলে ঘুমাচ্ছিল, ওর জন্য অপেক্ষা করছিলাম, উঠে গেছে। এখন ফুল ফ্যামিলি আমাকে নিয়ে যাচ্ছে স্পেশাল ফিল করাতে। বলছে আমি অলরেডি করে দিয়েছি, এখন যাচ্ছে নাকি বর স্পেশাল ফিল করাতে। করিয়ে দিই একটা দিন, আমাকে তো কেউ করবে না, আমি করে দিই। তোমাকে এভরিডে করছি। সবাই বসে গেছে গাড়িতে, নভ গাড়ি বের করছে, আর বৃষ্টিটা ফাইনালি কমলো। অনেক ভালোই বৃষ্টি হচ্ছিল, বাট এখন একটু সামান্য ঝিরিঝিরি হচ্ছে, হোপ যেন না হয়। যাই আমরা একটুখানি ডিনারেই যাচ্ছি আর কি। নভর এই গাড়িটা চালাতে বলছে যে একটুখানি মানে অসুবিধে বলতে মানে হয় না, প্রথম দিন যাই যখন ওখান থেকে আসছিল প্রীতি বলছে আমি চালাবো, দেবো এখন চলো এই বৃষ্টি ফিষ্টি বাদলে ফুল ফ্যামিলি নিয়ে প্রীতি বলছে যেন আমি ড্রাইভ করি না এভরিডে মা। I'm a little offended. আচ্ছা একটা পাকা যদি দিয়ে দে এখানে, দেখি। বলছি কি আমি অফেন্ডেড হয়ে গেছি, বিকজ আমি বলছি যে না পরে এখন ফুল ফ্যামিলি নিয়ে তুই চালাবি। তো যাই হোক এখন প্রীতি চালাচ্ছে, আমি আর ছেলে পিছনে বসবো, নব সামনে বসলো। সামনে বসে আমার You don't have to press the brake. নব শেখাচ্ছে কিভাবে টেসলা চালাতে হবে। পা পুশ করবি, ঠিক আছে, আছে লাইট ফাইট। হ্যাঁ তুই ব্রেকে তোকে পা চিপতেই হবে না, নর্মাল চালা। ধর নর্মাল চালাচ্ছিস, বিকজ রাস্তায় তুই এরকম স্লো চালাতে পারবি না, নর্মাল চালাচ্ছিস, ঠিক আছে। হ্যাঁ আমি তো okay, so when I have to press it out, I just go slowly. হ্যাঁ এই ওয়াইপার অন হয়ে যাবে। আমাদের পাড়া দিয়েই আর কি প্রীতি চালিয়ে একটুখানি নিয়ে যাচ্ছে টেসলাটা। কোনোদিনও টেসলা চালাইনি তো, ওই জন্য আর কি একটু প্র্যাকটিস করে নিচ্ছে। একটু ডিফারেন্ট তো, মানে ইজি, বাট দেন যারা প্রথম চালাচ্ছে তাদের জন্য তো একটু ডিফারেন্ট, তো ওই জন্য চালিয়ে নিচ্ছে। তারপর আমরা আর কি যাবো, প্রীতি নিয়ে যাবে আমাদেরকে ডিনারে, তো খুব এক্সাইটেড। আমি আর কি ভয় পাই যেরকম হয়। নভ গেল ছেলের আইপ্যাডটা আনতে ঘরে, এই পাড়া দিয়ে ঘুরছিলাম তো একটু ও প্র্যাকটিস করে নিল। এখন আমরা যাব,
দ্য থিং কি হয়, ও হচ্ছে 2 বছর ধরেই গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, আর এত দূর যায় এভরি ডে, এত ড্রাইভ করলে ওর অফকোর্স প্র্যাকটিস হয়েই গেছে। কিন্তু টেসলা একটু তো ডিফারেন্ট, মানে অন্য গাড়ির থেকে, ওই জন্যই আর কি। বাট নবও খুব এক্সাইটেড যে একটু চালা, কিন্তু আমি আর কি ভয় পাচ্ছিলাম। বাট আমরা বেশি দূরও যাচ্ছি না। একবার ও যদি বুঝে যায় জিনিসটা যে ব্রেকে পা দিতে হবে না, বেসিক্যালি ওটাই, ব্রেকে পাই দিতে হয় না, শুধু গ্যাসটা যখন রিলিজ করছো তখনই আর কি ওটা গাড়িও স্লো ডাউন হয়ে যাচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাও বুঝে গেলে তাহলে আর কি, যাই হোক, দেখি তোমরা আমাদের দেখতে পাবে রেস্টুরেন্টে যদি বেঁচে পৌঁছোই। বলিস না কিছু হবে না, বলছি ওরম বলিস না কিছু হবে না। সব আমরা হাসছি, লাইটে দাঁড়িয়ে জিবিদি কেমন লাগছে? বলছি কি আমাকে কিনে দিবি না? কেমন লাগছে টেসলা চালাতে? 7 মাইল যেতে পারবো কিনা কে জানে। বুকে হাত চেপে পুরো আসলাম মালাই কিচেনে। কেমন লাগলো বিদি? জীবনে ড্রাইভ করবো না তোমার, আমাদের সাথে জীবনে ড্রাইভ করবি না? প্রীতি বলছে জীবনে নাকি আমাদের সাথে ড্রাইভ করবে না, আমি তো চুপচাপই ছিলাম। ও বাবা, আমরা চলে এসেছি মালাই কিচেনে। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল নভরও, আমিও ভাবছিলাম, তো আজকে একটা স্পেশাল ওকেশনে, স্পেশাল ডেতে এখানেই চলে আসলাম। ইনডোরও হবে, রেস্টুরেন্টেই বসে আর কি একটু ডিনার করে নেবো, চিল করে নেবো, বিকজ এই বৃষ্টির মধ্যে বাইরে আউটডোরে আর কি বা করবো। আর কাকে তোমরা দেখোনি এতক্ষণ? হ্যান্ডসাম এন্ড আই নো ইট। এদিকে চলে আসো, এদিকে চলে আসো, আসো। এই জলের এটা দেখেছে না, ও এখন ভাবছে এখানে যদি ও স্নান করতে পারে। ওই দেখো, হ্যাঁ সাই করবে ওখানে, সাঁতার কাটবে। হ্যাঁ আচ্ছা, ডিনার করে আমরা সাঁতার কাটতে যাব। আমরা এখানে চেয়ার পেয়ে গেছি। আমরা আইপ্যাড এনেছি যাতে ও চুপ করে বসে, কিন্তু আজকে ও আইপ্যাড দেখবে না, ও হচ্ছে এই যে কালার করবে, কালার। যে একটা এরকম কমপ্লিমেন্টারি রাইস দিয়েছিল, স্টিকি রাইস, এটাকে পিটি এরকম করে কেটে কেটে রাইস সাইজ বানিয়ে দিয়েছে, তখন খাচ্ছে ও। এই একটা অ্যাপেটাইজার এসেছে, ইম্পেরিয়াল রোল। যতবার আসে আমরা খাই, দিস ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপেটাইজার হিয়ার। নেক্সট অ্যাপেটাইজার নিয়ে এসছে, খুব ভালো লাগছে। এটা স্যাম্পলার, অনেক আইটেমস আছে এটার মধ্যে অ্যাকচুয়ালি। আর আমার এখানটায় ড্রিঙ্কও চলে এসছে, একটা স্প্রেটস। এক্সাইটেড। আমার বানমি বার্গার চলে এসছে, ওখানটায় আর একটা কিছু যেন চলে এসছে। কারি বেটার। আর মা এখন খাচ্ছে। লাইক ইট। কোকোনাট ডিজার্ট চলে এসছে, ওয়াও, খুব এক্সাইটেড। রেডি রেডি ওকে। ডেকোরেট করে মালাইটা, হ্যাঁ ডেকোরেট করে আর কি সার্ভ করেছে। আর তলাতেও এরকম ভাবে কোকোনাট রয়েছে এখানে। হ্যাঁ, আমাদের ম্যাঙ্গো আর স্টিকি রাইস আর মিল্ক, ম্যাঙ্গো, স্টিকি রাইস আর হচ্ছে গ্রেটেড কোকোনাট। তো এটা হচ্ছে, এটা কোকোনাট মিল্ক অ্যাকচুয়ালি। এটা হচ্ছে থাইল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ডেলিকেটেড ডেজার্ট। এটার নাম হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস, খুব ভালো লাগে খেতে। এটা হচ্ছে রকমারি নাম দিয়ে বিভিন্ন কালারফুল ডেকোরেশন করে প্রেজেন্টেশন করে দিচ্ছে বলে আমরা ওয়াও ওয়াও করে খাচ্ছি। বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে বাঙালিদের আম দুধ ভাত। আম দুধ ভাত। মালাই কিচেন ওভার, ডান। কেমন? তো ক্রাউড ছিল, তো খাবার কোয়ালিটি ডেফিনেটলি অন্যান্য দিনের থেকে একটু বাজে ছিল। হ্যাঁ ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ নট দ্যাট ব্যাড। বাট আমরা একদম মানে পিক টাইমে এসেছি। পিক টাইমে এসেছি, প্রচুর ক্রাউড ছিল, প্রচুর ক্রাউড ছিল, একটা টেবিলও ফাঁকা ছিল না। বাট লাস্টের ওই আম দুধ নারকল দিয়ে আম দুধটা বেশ ভালো। হ্যাঁ খুব ভালো খেয়েছি। আম ভাত। হ্যাঁ, তা আমরা বাঙালিরা এরকম রেস্টুরেন্টে খাবার বানাতেই পারি, যে দুধ আম কলা বা দুধ রুটি কলা, এটাও একটা ডেজার্ট কিন্তু অ্যাকচুয়ালি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি। বাই বাই বাই।
আমার মাদার্স ডেটা তো বেশ ভালো কাটলো, স্পেশালি ইভিনিংটা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে কার না ভালো লাগে। হোপ তোমাদেরও খুব ভালো কেটেছে মাদার্স ডে। আমি এই পর্যন্ত রাখবো আজকের ব্লগটা, আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই, গুড নাইট।